নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী অর্থাৎ সিপিএম প্রার্থী রাজেন্দ্র ত্রিপুরার হয়ে আজকে একটি প্রচার এবং মিছিলের আয়োজন করা হয় কাঞ্চনপুরে। পূর্ব ত্রিপুরা আসনে আজকে সভার আয়োজন কাঞ্চনপুরের সানরাইজ মার্কেট প্রাঙ্গণে আজকের এই বিশেষ পথসভাটি আয়োজন করা হয় এবং এই পথসভাতে ছিলেন কাঞ্চনপুরের প্রাক্তন এমডিসি ললিত নাথ থেকে শুরু করে অন্যান্যরা। পথসভায় সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন রাজেন্দ্র ত্রিপুরা আজকের এই প্রচারের মধ্য দিয়ে। অর্থাৎ ভোট প্রচার শুরু হয়ে গেছে, পূর্ব থেকে পশ্চিম দুটি আসনেই প্রার্থীরা এক প্রকার ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই ছবি আজকে ধরা পড়ল কাঞ্চনপুর থেকে। কি বক্তব্য উঠে আসছে শুনুন। রাজ্যের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী হিসাবে পূর্ব ত্রিপুরা এসটি রিজার্ভ সিটে দাঁড়াবার জন্য আমাকে সিদ্ধান্ত করা হয়েছে। প্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে বিশ্বাস আস্থা রাখতে চাই যে আগামী 26শে এপ্রিল ভোট হবে। সেই দিনে আপনারা সকলেই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটের যে অধিকার একটা ভোট, সেই পবিত্র ভোট আপনারা দিয়ে আমাকে দিল্লিতে কথা বলবার জন্য এবং মূলত যেই কথাটা এখানে বলতে হয়, কেন্দ্রের যে সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারের নিয়ে এই সরকারকে পতন ঘটাবার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ হওয়ার পেছনে আপনারা জানেন, এই যে বিজেপির নেতৃত্বে যে সরকার ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করতে চায়, ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে চায়, ধর্ম নিরপেক্ষতাকে তারা তছনছ করতে চায়, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। নিশ্চয়ই আপনারাও সেই ঐক্যবদ্ধ হওয়ার সঙ্গে আপনারা সামিল হবেন এবং ভোট দিয়ে। আপনারা শুনেন রাজেন্দ্র ত্রিপুরার বক্তব্য। লোকসভা ভোটকে সামনে রেখেই তিনি ভোট প্রচারে বেরিয়েছেন এবং তারই সঙ্গে তিনি বিপুল ভোটে জয়যুক্ত করানোর আবেদন রাখলেন ভোটারদের কাছে এবং কাঞ্চনপুর থেকে শুরু করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটারদের কাছে। ছোট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।